নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সে। আর মাত্র 24 ঘন্টারও কিছু সময় পরই গুয়াহাটিতে শুরু হতে চলেছে কলকাতা ডার্বি। কলকাতার নামে কলকাতা ডার্বি, তবে কলকাতা ডার্বি নয়, গৌহাটিতে চলে গেছে ডার্বি। আপনারা জানেন যে মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএসএলের ফিরতি ডার্বি কিন্তু আগামীকাল 11 তারিখ গৌহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এবং সেই ম্যাচের আগে আজকে সকাল সকাল নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করল ইস্ট বেঙ্গল দল। কারণ আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল দল এর আগে সল্টলেকে যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করছে, এবং সেখানে কিন্তু একটা অভিযোগ বারবার উঠছিল যে গুপ্তচর সন্দেহ, কোথাও একটা যেন কেউ যেন প্র্যাকটিসের ছক দেখে নিচ্ছিল, এমন ধরনের বিভিন্ন অভিযোগ উঠছে। সে কারণে রাতারাতি কিন্তু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসের ভেন্যু বদল করে নিউ টাউনে নিয়ে আসা হয়েছে। একেবারে নির্জন পরিবেশে এখানে কিন্তু অনুশীলন হচ্ছে। এবং আজকের অনুশীলনে যেটা আমরা দেখতে পেলাম, ইস্ট বেঙ্গল দল সেখানে কিন্তু যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা অপেক্ষা করে আছে, আনোয়ার আলী। সেই আনোয়ার আলী কি ডার্বিতে থাকছেন? না, সম্ভবত এখন অবধি যেমনটা খবর 99% শিওর আনোয়ার আলী ডার্বিতে থাকছেন না। সেটা আজকের অনুশীলনের পর পরিষ্কার হয়ে গেল। কারণ গতকাল তবু আনোয়ার আলী এসেছিলেন প্র্যাকটিসে, যদিও তিনি প্র্যাকটিস বেশিক্ষণ করতে পারেননি। আসলেও তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন, মাঝপথেই তিনি বেরিয়ে গিয়েছিলেন ইনজুরির জন্য। এবং আজকে আনোয়ার আলীকে কিন্তু দেখা গেল না প্র্যাকটিসে। আজকে ইস্ট বেঙ্গলের অনুশীলনে তিনি যোগদান করেননি আনোয়ার আলী। ডার্বির আগে যখন তিনি অনুশীলন নেই, এটা থেকে পরিষ্কার তিনি গৌহাটিতে দলের সঙ্গে ট্রাভেল করছেন না। এবং এবং আগামীকালের ডার্বি ম্যাচ, সেই ডার্বি ম্যাচে আনোয়ার আলীকে ছাড়াই ইস্ট বেঙ্গল ডিফেন্সকে কিন্তু সাজাতে হবে, এটা কিন্তু পরিষ্কার। কোথাও একটা কিন্তু যে কোচ অস্কার ব্রুজোর কাছে কপালে ভাঁজ, চিন্তার ভাঁজ, অবশ্যই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আর বাদবাকি প্লেয়ারদের আমরা দেখতে পেলাম, শাওল ক্রেসপোর তো কোনো প্রশ্নই নেই, আপাতত এখন বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে, প্রভাত লাকড়া নেই, এবং অন্যান্য প্লেয়াররা তবে পুরোদমে আজকে প্রথমে তাদের ফিটনেস করানো হলো, এবং তারপর বল পাসিং এবং ছোটো ছোটো বিভিন্ন গ্রুপে ভাগ করে তাদের ডিফেন্সের ওপর ডিফেন্সারদের আলাদা করে অনুশীলন করানো হচ্ছিল, স্ট্রাইকারদের আলাদা করে অনুশীলন করানো হচ্ছে। সেই ধরনের বিভিন্ন পরিকল্পনা করে কিন্তু অস্কার ব্রুজো আজকে কিন্তু অনুশীলন করালেন। সব মিলে লাল হলুদ বাহিনী পিছিয়ে থাকলেও তারা শেষ কামড় অবধি, কারণ ডার্বিতে প্রেডিকশন চলে না, এবং ডার্বিতে যে কোনো কিছু হতে পারে, যে কোনো দল যে কোনো মুহূর্ততেই ঘুরে দাঁড়াতে পারে। সুতরাং ডার্বি থেকে একটা ঘুরে দাঁড়ানোর একটা চ্যালেঞ্জ গতকাল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার তিনিও অনুশীলনে এসেছিলেন, এবং অস্কার ব্রুজোর সঙ্গে গতকালও কথা বলেছেন। সব মিলে এখন লাল হলুদ বাহিনী তারা 11 নম্বরে থেকেও 1 নম্বরে থাকা মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি থেকে কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই কিন্তু দেখাতে হবে। আজকে অনুশীলনে আসুন দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত।